শুভ সকাল বন্ধুরা। আমি সকালবেলা উঠে গেছি, উঠে বিছনা টিছনাগুলো ঝেড়ে নিচ্ছি। তা ঝাড়া টাড়া হয়ে গেলে আবার আমি স্নান করতে যাব। তো ওইদিকে ধুলো ওড়ে, তো ওই দিকটা দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। আবার পরেও আমার ঝাড়তে হবে, কেন রাস্তা ঝাড় দিয়ে যায় আর খুবই ধুলো ওড়ে। রাস্তার সামনে ঘর তো, তা এবারে আমি ঘরটরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে টিয়ে নিয়ে তারপরে আমি যাব স্নান করতে। তা সকালে যত সংসারের কাজ আছে বাসি কাজগুলো সেরে নিই, সেরে টেরে তারপরে আমি স্নান করে চলে এসেছি কাজ সেরে। তা স্নান টান করে রান্নার দিকে যাব। তা আমার সকাল সকালই স্নান হয়ে যায়। তা এইদিকে দেখো আমি ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ, আর এদিকে ভাত করে নিয়েছি, ওর বাবার জন্য খেয়ে যাবে আর নিয়ে যাবে। অল্প করেই করেছি, আর বেলাতে ভাত করে নেবো। আর এদিকে আমি চাটা করে নিয়েছি, চাটা করে খাচ্ছি। সকালে চাটা খেয়ে নিই। আর এদিকে দেখো রাস্তা ঝাড় দিতে এসছে, আর এত ধুলো ওড়ে যে কি বলবো, খুব ধুলো ওড়ে জানো তো। আজকে ধুলোটা মনে হয় একটু কম আছে, কিন্তু ধুলো উড়ে না পুরো ঘর ভরে যায়, সারা জিনিস ধুলো ধুলো হয়ে যায়। তা জানলাটা যাই হোক খুলে রেখে দিয়েছি। আর এদিকে আমি সবজি কাটতে বসে গেছি, এই যে সবজিটা কেটে নিচ্ছি। তা এদিকে বরবটি পটল তা কেটে টেটে নিয়ে এইগুলো রান্না করব। তা আজকে রান্নাটা আমি তরকারিগুলো আগেই সকাল সকালই করে নিচ্ছি, ভাতটা আমি বেলাতে করব। তো ওর বাবা তোর জন্যে তো রোজই আমার রান্না করতে হচ্ছে সকালে। তা মনে করলাম যে তরকারিটা তাহলে করেই রেখে দিই, সব আবার ডবল করে কেন করতে যাব। তাই একেবারেই আজকের এই তরকারিগুলো করে নিচ্ছি। তো একটু বেশি করেই করছি, তা বারে বারে করতে গেলে আবার গ্যাসটাও পড়ে। তাই এদিকে ডিমের ঝোলও হয়ে গেছে। ডিমের ঝোলটা এবার আমি নামাবো। ডিমের ঝোলটা নামানোর পরে আমি এই তো চচ্চড়িটা বসিয়ে দেবো। তা চচ্চড়ি আমার বসিয়ে দিকে হয়ে গেছে। তা আমি এইটা বেলাতে 12:30টার দিকে আমি এই ভাতটা বসিয়েছি। দেখো এই ভাতটা আমরা খাবো দুপুরে, এই ভাতটা বসিয়েছি। আর আমি তার মধ্যে ভাত বসিয়ে দিয়ে ছাদে চলে এসেছি। ছাদে দেখো কি সুন্দর নয়নতারা ফুলগুলো ফুটেছে, আর দেখতে কি ভালো লাগছে। তা আমি একটু দেখিয়ে নিই। তা এইদিকে জামা কাপড় সকালে সব স্নান করে আমি রোজের জামা কাপড় রোজ কেচে দিই, আর দুটো করে নাইটি আমার পরে আমি সব রোজেরটা রোজই কাচি। তা কেচে টেচে সকালে মেলে দিয়ে গেছিলাম, সব শুকিয়ে খটখটে হয়ে গেছে। আর রোদের আজকের খুব একটা রোদ নেই, কিন্তু প্রচণ্ডভাবে গরম লাগছে, শুধু গা দিয়ে ঘাম ঝরছে। তা এদিকে ক্লিপ দিয়ে মারা রয়েছে সব কাপড় জামাগুলো, কেন হাওয়া দেয়, হাওয়াতে সব জামা কাপড় উড়ে চলে যায়, ওর জন্যে ক্লিপগুলো দিয়ে দিয়েছি। তাই এদিকে আমার রান্না টান্না সব কমপ্লিট। তাই এদিকে আমি গ্যাস ট্যাসগুলো পুছে নিচ্ছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেলে আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এত নোংরা হয় যে কী বলবো, রান্নার পরে পরিষ্কার না করলেও ভালো লাগে না। তা আমি যতটা পারছি পরিষ্কার করে নিচ্ছি। আর প্রচণ্ড গরম লাগছে, আজকে এত গরম লাগছে যে কী বলবো, ঘাম ঝরছে শুধু। তা তাড়াতাড়ি করেই আমি করে নিচ্ছি। তা ওইদিকে বাসনটাও আমি আগেই মেজে নিয়েছি, বাসন মাজা আমার হয়ে গেছে। রান্নার বাসন টাসন যা ছিল মাজা হয়ে গেছে। তা এবার গ্যাসটা পোছা হয়ে গেল, এবার আমি ওই ঝিকগুলো মাজছি, ঝিকগুলো মেজে রান্নাঘরটা পুছে টুচে আমি ঘরে যাব। ঘরে আবার ছাদ থেকে জামা কাপড়গুলো যে নিয়ে এসেছি ওগুলো ভাঁজ করা বাকি আছে, ওগুলো ভাঁজ করব। তা সংসারের খুঁটিনাটি কত কাজ, যতই কাজ করো না কেন কাজ ফুরায় না, এতই কাজ মানে করছি তাও কাজ ফুরাচ্ছে না, কি বলবো যে একটার পর একটা কাজ বেড়ে যাচ্ছে। তা আমার মাজা হয়ে গেছে, এবার আমি যাই রান্নাঘরটা এবার পুছে নেবো। দেখো রান্নাঘরটা এত জল জল হয়ে গেছে, আর আমি রান্না করতে আসলে এত জল জল পড়ে না, এই যে কলটা দিয়ে জল এত জল ছেটে যে কি বলবো, মানে জল এখানে দাঁড়ানো যায় না, রান্না করা যায় না। এই জলের কাজ করতে গেলে এখানটা খুব জল ছেটে। তা আমি শুকনো করে এখানটা পুছে নিচ্ছি। পোচা টোচা হয়ে গেলে আমি তারপরে ঘরে যাব। আমার সমস্ত কাজই প্রায় হয়ে এসছে, এবার শুধু কাপড় জামাটা ভাঁজ করা বাকি আছে। তো
এই দেখো ভাত করে নিয়েছি, আর এখানে দেখো ডিমের ঝোল বাবাকে দিয়েছি আর খেয়ে গেছে। আর এই যে চচ্চড়ি, আর এখানে একটা ভাঙা ডিম ছিল সেটা রেখেছি, আর পটল ভাজা ভেজে রেখেছিলাম বাবারে দিয়ে দিয়েছি, আর এই রেখে দিয়েছি 2 পিস। তাই ঘরে চলে এসেছি। ঘরে এসে কাপড় জামাগুলো যে তুলে নিয়ে এসেছিলাম সেগুলোকে আমি ভাঁজ করছি। এগুলো ভাঁজ টাজ করা হয়ে গেলে আমার তারপর সব ভাঁজ করে নিই আগে। ভাঁজ করে নিয়েও তারপরে আমি আবার গা ধুতে যাবো, কেননা এই রান্না করে এই জামা কাপড়ে আমি থাকবো না। আমি আবার গা ধুয়ে নাইটি পাল্টে নেবো, কেন আমার যেন অসহ্য লাগে এই রান্না করার পরে না, গা এমনিই ঘাম ঝরছে, তার মধ্যে এইভাবে আমি থাকতে পারি না, একদম গা ঘিনঘিন করে। তারপরে আমি কাজ বাজ সেরে গিয়ে আমি গা ধুতে যাবো। তা ভাঁজটা করে নিই আগে, তার জামা কাপড়গুলো সব ভাঁজ করছি। তা ক্লিপগুলো দেখো নিচে পড়ে গেছে, নিচে তুলবো আমি। নিচে ওই জামা কাপড়ের মধ্যে করে নিয়ে এসেছিলাম। তা ভাঁজটা করে নিই। আর এত গরম আর এত রোদ ছিল সকালে যে কি বলবো, এখন রোদটা নেই, রোদটা এখন কম। তা কী জানি বৃষ্টি হবে কি না জানি না। তা এই ভাঁজ করা আমার হয়ে গেছে, আর ক্লিপগুলো দেখো পড়ে গেছিলো সেগুলো তুলে নিলাম। টাটা, বাই বাই।